আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোহরাস রেসিপিজ অ্যান্ড ব্লগস। আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি অসম্ভব মজার ফিশ কাটলেট। তো চুলায় একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এমনভাবে পানিটা নিতে হবে যাতে মাছগুলো সিদ্ধ করার পর পানিগুলোও শুকিয়ে যায়। আর এরপর আমি দিয়ে নিয়েছি 3 টুকরো রুই মাছ। আপনারা এখানে চাইলে পাঙ্গাস, বোয়াল, কাতলা মাছ, যে কোনো মাছ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি 3 টুকরো ইউজ করে নিচ্ছি। এরপর আমি এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এখানে আদা এবং রসুন বাটা দুটোই ইউজ করবেন। দিয়ে নিচ্ছে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আর কিছুটা লবণ ইউজ করছি আমি, যাতে মাছগুলো প্রপারলি সিদ্ধ হয়ে যেতে পারে। আর দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। আবারও বলছি, মাছগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে পানিগুলো মাছের সাথে শুকিয়ে যেতে পারে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর মাছগুলো প্রপারলি সিদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলোকে ঠান্ডা করে দেন কাটা বেছে রেখে দিব। এই যে চুলায় একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে নিচ্ছি 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি। খুব ভালো মতো মিহি কুচি করে নিতে হবে। যদি এখানে ছোট সাইজের পেঁয়াজ ইউজ করেন তাহলে সেক্ষেত্রে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই। মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। এমনভাবে নাড়তে হবে যাতে পেঁয়াজগুলো পোড়া না লেগে যায়। এখানে যেহেতু আমি আমার কাটলেটগুলো আমি সংরক্ষণ করব, সে কারণে আমি এখানে পেঁয়াজগুলো এগুলো সবকিছু ভেজে নিব। এতে করে আপনারা চাইলে 1 মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারবেন। আর এই রেসিপিটি আমি রমজান মাসে করেছিলাম। সাধারণত আমরা রমজান মাসে ইফতারের টেবিলে বিভিন্ন ধরনের ভাজা পোড়া দিই, বাট ফিশ আইটেম কখনো করা হয় না। দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণটা ভালো মতন বুঝে শুনে দিতে হবে, কারণ অলরেডি যখন আপনি মাছ সিদ্ধ করেছিলেন তখন লবণ দিয়েছিলেন। সো এখানে লবণের পরিমাণটা বুঝে শুনে অবশ্যই দিতে হবে। একটু মিশিয়ে নিচ্ছি আবারও। এই পর্যায়ে আবার আমি দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখানে চাইলে আপনারা আদা এবং রসুন কুচি করেও ইউজ করতে পারেন, বাট যেহেতু আমি এগুলো ভেজে নিচ্ছি তাই আমি আর কুচিগুলো ইউজ করলাম না। এখানে আমি বাটা মশলা ইউজ করে নিচ্ছি। বাট এমনভাবে আপনাকে এগুলো ভেজে নিতে হবে যাতে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করতে পারেন। যদি এগুলোর মধ্যে ময়েশ্চার থেকে থাকে তাহলে আপনার সংরক্ষণ করতে অসুবিধা হবে। দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো। এখানে আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়েও নিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আবারও মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি আমার রেসিপিস গুলো ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে মতামতগুলো জানাবেন আপনাদের।
এবং আমার রেসিপিসগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপর দিয়ে নিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণে মরিচ কুচি। আবারও বলছি, যদি আপনাদের ঝালের পরিমাণ বাড়াতে বা কমাতে ইচ্ছা করে তাহলে কোনো সমস্যা নেই। খুব ভালো মতন পেঁয়াজ এগুলো সবকিছু ভেজে নিতে হবে যাতে কোনো প্রকার ময়েশ্চার না থাকে। এই তো মিশিয়ে নেওয়ার পর আমি এখন এগুলোর মধ্যে ফিশ অ্যাড করব। সে কাটা ছাড়ানো ফিশগুলো আমি অলরেডি কাটা ছাড়িয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। এগুলো আমি এখন অ্যাড করে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করব সিদ্ধ আলু 3টা। এখানে আপনারা মিডিয়াম সাইজের 3টা সিদ্ধ আলু ইউজ করতে পারেন। আবার আলুর সাইজের উপরে ডিপেন্ড করে, আসলে যদি ছোট হয় তাহলে একটু বাড়িয়ে নিতে পারেন। কিন্তু এখানে ম্যাশ পটেটো অ্যাড করে নিচ্ছি। খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। এতে করে সিদ্ধ আলুর মধ্যেও যদি কিছু পানি থেকে থাকে এবং মাছগুলোর মধ্যেও যদি পানি থেকে থাকে তাহলে সেগুলোকে শুকিয়ে নিতে হবে এই ভাজার মাধ্যমে। এই তো আমার রান্না শেষ। এখন আমি এটার মধ্যে আরো কিছু অ্যাড করব। ঠিক এই পর্যায়ে এটা ঠান্ডা হওয়ার পর আমি এখানে কিছু মশলা অ্যাড করে নিচ্ছি যাতে টেস্টটা আরো ভালো আসে। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা এই কারণে ইউজ করা হচ্ছে যাতে বাইন্ডিংসটা ভালো আসে। দিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ কাবাবের মশলা। দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং পর্যাপ্ত পরিমাণে লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যাতে একটু টক ফ্লেভারটাও আসে, খেতে খুব ভালো লাগে। এরপর দিয়ে নিচ্ছি কিছুটা পুদিনা পাতা কুচি এবং ধনিয়া পাতা কুচি। এখন মিশিয়ে নিচ্ছি, খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ পুরের মধ্যে লেগে থাকে, মিশিয়ে যেতে পারে। এই তো মিশানো শেষ। এখন আমি কাটলেট শেপ করার জন্য এখানে 2টো ডিম নিয়েছি। ডিমের মধ্যে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। এতে করে বাইন্ডিংসটা খুব ভালো আসবে, কোট করে নিতে খুব সুবিধা হবে। এখানে আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন, আবার শুধু ডিম দিয়েও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। খুব ভালো মতন ফিটিয়ে নিচ্ছি যাতে কর্নফ্লাওয়ার কোনো লাম্পস না থাকে। আর এখানে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে ব্রেড ক্রাম্বস। এখানে ব্রেড ক্রাম্বসের পরিমাণটা নাই বলছি কারণ আমার এতটুকু নেওয়ার পর আরো এক্সট্রা কিছু ব্রেড ক্রাম্বস লেগেছিল। এখানে কিন্তু আমি ফার্স্টে তেল ছাড়া আমি কাটলেট শেপ করতে গিয়েছিলাম, যার কারণে ঠিক মতন শেপ ছিল না। আপনারা এই ভুলটা প্লিজ করবেন না। আমি এরপরে যখন কাটলেট শেপ করতে গিয়েছিলাম তখন হাতের মধ্যে তেল মেখে নিয়েছি। আপনারা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই কাটলেটের শেপটা দিয়ে নিতে পারেন। আমি যেভাবে দিচ্ছি বলে আপনাদেরও ওইভাবে করে দিতে হবে এমন কোনো কথা নেই।
কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে কাটলেটের চারিধার যাতে একদম স্মুথলি থাকে, কারণ ফাটল দেখা দিলে তখন সেই কাটলেটগুলো ভাজার পর বিচ্ছিরি লাগবে, ফেটে যাবে, তখন জিনিসটা দেখতে ভালো লাগবে না। এই তো শেপ দেওয়া শেষ। এখন আমি ডিমের মধ্যে দিয়ে নিচ্ছি, ডিপ করে নিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিপ করে নিচ্ছি। একটু ডিমটা ঝরিয়ে নিয়ে এরপর আমি ব্রেড ক্রাম্বসে দিব। আর এখানে আমি ডাবল কোটিং করব। ব্রেড ক্রাম্বস দিয়ে নিয়েছি। এবার খুব ভালো মতন চেপে চেপে ব্রেড ক্রাম্বস গুলো আমাকে কাটলেটের মধ্যে বসাতে হবে। এটা আমি ডাবল কোটিং করে নিচ্ছি। আসলে প্রসেসিংটা আপনাদের দেখে বুঝিয়ে নিতে হবে। আমি কতটুকু বুঝাতে পারছি আমি নিজেও জানি না, বাট আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে জিনিসটা। খুব ভালো মতন কোট করে নিচ্ছি। এরপর আবার ডিমের মধ্যে ডিপ করছি। এরকম পরপর দুইবার ক্রাম্ব কোট করে নিলে তাহলে কাটলেটের টেস্টটাও ভালো আসে, কাটলেটটা ভাজতেও সুবিধা হয়, ভেঙে যায় না। আবার ডিম থেকে ছড়িয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে নিয়েছি কাটলেটগুলো। সুন্দর করে চেপে চেপে বসাতে হবে। একটু হয়ে গেল। এরপর একটা প্লেটের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে তখন আপনাকে কাটলেটগুলো রাখতে হবে। এখন আমার এই কাটলেটগুলো বানানো শেষ। এখন আমি ওভারনাইটের জন্য এই কাটলেটগুলো রেফ্রিজারেটরে রেখে দিব। যেহেতু আমি সংরক্ষণ করছি বলেই দিয়েছি। আর রেফ্রিজারেটরে রাখলে হয় কি কাটলেটগুলো সেট হয় খুব সুন্দর মতন, এতে করে ভাজলেও সমস্যা হয় না। এই তো আমি পরের দিন এখন ভেজে নিচ্ছি ইফতারের আগ মুহূর্তে। সো ফ্রিজ থেকে বের করার পর এটা আসলে নর্মাল টেম্পারেচারে আনতে হবে না, আপনারা সরাসরি বরফটাই ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি যাতে সুন্দর মতন কাটলেটগুলো ভাজা হয়। খুব ভালো মতন তেলটাকে গরম করে নিতে হবে। একে একে আমি কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আর ভাজার সময় দেখবেন যে তেলের মধ্যে অনেকগুলো ফেনা সৃষ্টি হয়েছে। এখানে ভয়ের কিছু নেই, কারণ যেহেতু আমি এখানে ডিম ইউজ করেছি কোটিং এর জন্য, সো এরকম ফেনা হবে, কোনো সমস্যা নেই। আর এটাকে খুব ভালো মতন ভাজতে হবে এমন কিছু না, কারণ অলরেডি এর মধ্যে যে পুরগুলো আছে এগুলো অলরেডি কুকড। সো এই ব্রেড ক্রাম্বস গুলো ভাজলেই হবে। উল্টিয়ে নিচ্ছি। একে একে কাটলেটস গুলো উল্টিয়ে নিচ্ছি। খুব একটা বেশি চাপাচাপি করে ভাজা যাবে না, নাহলে উল্টে পাল্টে নিতে অসুবিধা হয়। খুব সুন্দর করে এপিট ওপিট ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউনিশ কালার এসে পড়লে তখন কাটলেটগুলো নামিয়ে নিতে হবে। তেল থেকে ঝরিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। আসলে আমি এটার টেস্ট আপনাদের কিভাবে বোঝাবো আমি জানি না, বাট অবশ্যই একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ হতাশ হবেন না। খুবই ইয়ামি একটা কাটলেট ছিল এটা। আমি ঠিক ইফতারের সময় এটা বানিয়েছিলাম ইফতারের জন্য।
কাছে যদি আমার রেসিপিসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানাবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিসগুলো শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা আমার সেকেন্ড ব্যাচ আমি দিচ্ছি। এই তো আলহামদুলিল্লাহ আমার কাটলেট গুলো হয়ে গিয়েছে। খুবই মজার ছিল কাটলেট গুলো, আসলে কতটা ক্রিস্পি ছিল এটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর হয়েছিল কাটলেট গুলো, আর আলহামদুলিল্লাহ সবাই খেয়ে পছন্দ করেছিল কাটলেটটা। অবশ্যই এটা শুধু রমজান মাসেই কেন, যে কোনো সময় ট্রাই করতে পারেন। ভাত, পোলাও, বিরিয়ানি এগুলোর সাথে আপনি সার্ভ করতে পারেন। খেতে অসম্ভব মজার, আসলে বলে বোঝানোর মতো না। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি, ইনশাল্লাহ হতাশ হবেন না। তা আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আসবো। টেক কেয়ার।